আমরা 31st নাইট উদযাপন করি, বরং ইসলাম প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়েছে। বছরের শেষ সময়টা মানুষের জন্য যেমন অত্যন্ত গুরুত্বের, বছরের প্রথম দিনগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। সকাল যেমন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সন্ধ্যার সময়টাও মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, নিশ্চয় আমরা জানি এবং আপনারাও জানেন যে বছরের শেষ সময় আমরা উপনীত হয়েছি। 2024 সাল আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আরেকটি নতুন বছর আমাদের সামনে আসছে। ক্যালেন্ডারে এই পরিবর্তন মূলত আমাদের জীবনের বৃহত্তম একটা সময় চলে যাওয়ার বিষয়টাকে খেয়াল করিয়ে দিচ্ছে। ক্যালেন্ডার পরিবর্তন করছে, কিন্তু আমাদের মনের কাছে, মনের ধারে এই কথাটি এখনো আসছে না যে আসলে আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। ইসলাম সময়কে খুব গুরুত্ব দিয়েছেন। মানুষের আসল পুঁজি অর্জন করার মূল চালিকা শক্তি হচ্ছে এই সময়। এই সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম আদেশ এবং নিষেধ করেছেন, সময়কে হেফাজত করার গুরুত্ব আরোপ করেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের জন্য কয়েকটি জিনিস গনিমত, তার মধ্যে অন্যতম হচ্ছে হায়াত। তোমাদের সময়, এগুলো তোমাদের জন্য অত্যন্ত গনিমত। কিয়ামতের ময়দানে এগুলোর জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি সকালে উঠলে বিকেলের অপেক্ষা করো না। কোন আমলকে তোমরা এরকম অপেক্ষায় করে পিছনে ফেলে দিও না, যখন মনে আসছে করে ফেলো, কারণ তুমি সামনে এই সময়টি নাও পেতে পারো। ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সকালে তুমি উঠলে সন্ধ্যের জন্য তুমি অপেক্ষা করো না। ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, যখন তুমি বিকেলে উপনীত হও তখন তুমি সকালের জন্য অপেক্ষা করো না, কারণ ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, হে আল্লাহর বান্দা, হে আমার উম্মত, তুমি জানো না যে আগামীকাল তোমার নাম কি হবে। অর্থাৎ তুমি কি মৃত্যুবরণ করবে, তাহলে তোমাকে লাশ বলা হবে, নাকি তুমি মৃত্যুবরণ না করে জীবিত থাকবে, তাহলে তুমি তো জীবিত থাকলে। তো এই দুইটা বিষয় তো তুমি জানো না, তাহলে তুমি সময়ের অপেক্ষা করো না, আমলকে তুমি ত্বরান্বিত করে ফেলো। এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছেন যে মুমিনরা সব সময় তারা তাদের আমলগুলোকে অগ্রের জন্য তথা কিয়ামতের ময়দানের জন্য আগে আগে পাঠিয়ে দিবে, তারা আমলকে পেছাবে না। আসলে সময়কে যারা গুরুত্ব দেয়, হেফাজত করে, তারা সবচেয়ে বড় দামি। তিরমিজির 2459 নম্বর হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করেছে, নিজের কাছে নিজেকে সে বিক্রি করে দেয় না, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং সে আখিরাতের জন্য সে আমল করে গেছে। আর সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় বিবেকহীন, সবচেয়ে বড় আহমক ওই ব্যক্তি মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজেকে কুপ্রবৃত্তির চাহিদার মতো নিজেকে চালিয়েছে, নিজের নফসের সে খায়সাতের এরকম পিছনে পড়ে ছিল, এবং সে আল্লাহর উপর ওয়াজাচিত আশা সে এরকম করে রেখেছে যে কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দান করবেন। এটাকে বা এই ব্যক্তিকে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় বেউকুফ এবং আহমক হাদিসে বলা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জীবন থেকে একটি বছর যাচ্ছে, আমরা 31st নাইট উদযাপন করি। আসলে এটা ইসলাম কখনো সমর্থন করে না, বরং ইসলাম প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়েছে। বছরের শেষ সময়টা মানুষের জন্য যেমন অত্যন্ত গুরুত্বের, বছরের প্রথম দিনগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। সকাল যেমন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সন্ধ্যার সময়টাও মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতের আধারটা যেমন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, দিনের যে সময়টা সেটাও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য ইসলাম কখনো কোনো সময়কে নির্দিষ্ট করে উদযাপন করা কখনো সমর্থন করে না, বরং ইসলাম প্রত্যেকটা সময়কে গুরুত্বের কথা বলেছে। প্রতিটি সন্ধ্যা, প্রতিটি সকাল আমাদের উদযাপনের, আমাদের চিন্তার যে একটি সকাল একটি বিকেল আমাদের থেকে চলে গেছে, আর সে জায়গায় যদি একটি বছর চলে যায় সেটা তো আরো ভাবনার এবং আরো সেই বিষয়ে আমাদের সচেতন হওয়ার।